যেন ফুলের চাদরে আগলে রাখা এক গ্রাম। চোখ যেদিকে যায়, বাহারি ফুলের সমারোহে সাজিয়ে আছে প্রকৃতি। বলছি, ঝিনাইদহ শহর থেকে 10 কিলোমিটার দূরের এক গ্রামাঞ্চল গান্না ইউনিয়ন। (35.40 বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকায় প্রায় প্রতিটি মাঠেই দেখা যায় বাহারি ফুলের বিছানা। একটা সময় যে মাঠে এক ফসলি চাষে ব্যস্ততায় দিন কেটেছে, এখন সেখানে গোলাপ, গাঁদা চাষে মনোযোগিতা বেড়েছে চাষিদের। পাশাপাশি জারবেরা সহ নানা ফুল তো আছেই। আমাদের গান্না এলাকায় ফুল চাষ হয় মূলত 3টা উপজেলায়। আমাদের এই বাজারে ফুল আসে, সেটা হচ্ছে কোটচাঁদপুর উপজেলা, ঝিনাইদহ উপজেলা, কালীগঞ্জ উপজেলার। আমাদের ফুল মার্কেটে এই অঞ্চলের মানুষ প্রত্যেকে ফুল চাষ করে। যে কোনো মৌসুমে খুব ভোর থেকে গান্নার ফুল বাজার জমে ওঠে। খুব সকাল থেকে 8টার মধ্যে শেষ হয় বেচে বিক্রি। এই বাজারে প্রতিদিন ফুল ক্রয় বিক্রয় হয় 15-20 লাখ টাকার মতো। আমাদের এখানকার চাষিরা ফুল চাষ করে অনেক লাভবান। বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে 1995 সালে গান্না ইউনিয়ন চরমপন্থীদের ডেরা হিসেবে পরিচিত ছিল। সে সময় কয়েকজন গ্রামের মাঠে অন্য ফসলের পাশাপাশি ফুল চাষ শুরু করেন। অল্প দিনে লাভবান হয় বাড়তে থাকে সেই পরিসর। ফুলের সাথে জড়িত আমি গাঁদা ফুল, আপনার গোলাপ, জারবারা এই চাষ নিয়েই চাষ করে থাকি। লাভবান আল্লাহ দিলে ভালোই হচ্ছে, খারাপ না। অন্যান্য সব ফসলের চেয়ে ফুলের চাষেই পড়তা বেশি। গান্না ছাড়াও আশপাশের এলাকাতেও ফুল চাষের কদর বেড়েছে এখন। স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 1.5 শতাধিক হেক্টর জমিতে ফুলের আবাদ হয়। এর মধ্যে সদর উপজেলার 17টি ইউনিয়নে ফুল চাষ হয়। গান্নায় এখন 1/2 শতাধিক হেক্টর জমিতে বিভিন্ন ফুলের চাষ করছেন চাষিরা। রজনীগন্ধা, জারবেরা, লিলিয়াম, কয়েক জাতের গাঁদা সহ বিভিন্ন ফুল চাষ হচ্ছে। 2000-এর বেশি মানুষ এই ফুল চাষের সাথে জড়িত। আমি প্রথম ছিল এই অঞ্চলে একজন ইন্ডিয়াতে আসার পরে বাকি বিল্লা নামে। তা উনি আমার খুব বন্ধু মানুষ ছিল। উনি গেন্দা চাষ করতো, আমি তখন কাঁচামালের ব্যবসা করতাম। তা তখন আমি 2006 সালে এসে কিছু গেন্দা লাগালাম। লাগে প্রথম দিকে খুব লাভবান হলাম। 10 বিঘে 15 বিঘে গেন্দা করতাম, ঢাকায় মাল পাঠাতাম। পরে সেই গেন্দায় লস হয়ে গেল, আর টাকা ওঠে না। 1 বিঘে বুঝে 3,30,000 টাকা হয়, তখন কিন্তু মাথায় আমার কাজ করলো না। 10 সালে আমি 14 লক্ষ টাকার বীজ একবারে কিনেছি। লাগাতেই থাকিছি আর কাটতে থাকিছি, লাগাতে থাকে কাটতে থাকিছি। আপনার মাসিক আয় কেমন? এখন আমার মাসিক আয় জোরের টাকা হয়, আমার বাসা করা টাকা থাকে না। সারা বছরই ফুলের ব্যবহার ও চাহিদা থাকে, কিন্তু বছরের বিশেষ কিছু সময়ে ফুলের কদর বেড়ে যায়। যদিও চাষিরা জানান আগের চেয়ে বেড়েছে চাষের খরচ, কিন্তু সে তুলনায় বাজারের দাম খুব একটা পাচ্ছেন না। এজন্য সাম্প্রতিক বাজার ব্যবস্থা ও অর্থনৈতিক মন্দাকেও দুষছেন তারা। তারপরেও হচ্ছে যে সার ওষুধের যে পরিমাণ দাম বৃদ্ধি, তাতে আর কোনো চাষিরা আর এখন সফল হতে পারবে না। সবাই ক্ষতিগ্রস্ত সম্ভাবনাই বেশি। সার কীটনাশকের দাম যে পরিমাণ হু হু করে বাড়ছে, তা তো কৃষকের সীমানার বাইরে চলে যাচ্ছে। এখন বর্তমান যে ফুলের বাজার, ফুলেরই মাসিক আয় আমার যে জনের টাকা দেওয়ার পরে আমার জনের টাকা থাকে না। কালকে আমি 8 জনের টাকা দিতে পারিনি। যারা ফুল ও প্রকৃতির ছোঁয়া নিয়ে কিছুটা আপন সময় কাটাতে ইচ্ছুক, তাদের জন্য হাতের কাছে গান্না ইউনিয়ন অন্যতম। গ্রাম প্রকৃতির সাথে ফুল কিনেও ফিরতে পারবেন ঘরে।